হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমরা চলে এসেছি গারো বাজারে। কারণ এখানে প্রচুর আনারস পাওয়া যায়। আমাদের ময়মনসিংহে যেরকম রিক্সা পাওয়া যায়, এখানে সেই রকম রিক্সা পাওয়া যায় না বলে আমরা ভ্যানে করেই যাচ্ছি। ভ্যান দিয়ে আনারসের বাগানে যাচ্ছি। আমাদের এখানে মানে এইদিকে রিক্সা পাওয়া যায় না। তো যাতায়াতের মাধ্যমটাই হচ্ছে ভ্যান। আর এইদিকে দেখেন কত আনারসের গাছ, দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে। তো বলতে বলতে আমরা কিন্তু সে আনারসের বাগানে চলে এসেছি। রাস্তায় আমাদের আনারসের বাগানের যে মালিক, উনার সাথে দেখা হয়েছিল। তো উনার ব্যবহারটা মাশাল্লাহ অনেক ভালো ছিল। উনি নিজে আমাদেরকে দাঁড়িয়ে থেকে আনারসের বাগানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন। এই আনারসগুলো ২ মাস পরে বিক্রির উপযুক্ত হবে। আনারসটা ছোট সময় কত কিউট থাকে, দেখতে অনেক সুন্দর লাগছিল। এখানে আসার পর এত সুন্দর, সুন্দর আনারস দেখব ভাবতে পারিনি। আনারসের গাছের পাতার উপরে কিন্তু কাটা, কাটা থাকে। আমার হাতে কিছু জায়গায় কেটে গিয়েছিল। আর পাশে যে আনারসের গাছগুলো দেখছেন, এই পাশের আনারসগুলো শেষ হওয়ার পর ওই পাশের আনারসগুলো বিক্রি হওয়ার উপযুক্ত হবে। আসলে ভাইয়ারা এমনভাবে আনারসের চারাগুলো রোপণ করে যেন সারা বছরই আনারস পাওয়া যায়। আর এইভাবে ধাপে, ধাপে লাগানোর ফলে কিন্তু আমরা সারা বছরই আনারস খেয়ে থাকি। আর এর মধ্যে ছোট গোল, গোল যে আনারসটা আছে, সেই আনারসটা কিন্তু বেশি মিষ্টি থাকে। তবে আমরা চেয়েছিলাম এখান থেকে আনারস তুলে নিয়ে যাব, কিন্তু এখনো এই আনারসগুলো তোলার উপযুক্ত হয়নি। আর আনারস বাগান থেকে তোলা হয় সকালের দিকে, আর আমরা যেহেতু লেট করে বের হয়েছিলাম তাই আমরা আনারস তোলার দৃশ্যটা দেখতে পারিনি। আর সেখান থেকে কিনতে পারিনি তাতে কি, সৌন্দর্য তো উপভোগ করতে পেরেছি, তাতেই অনেক খুশি। আলহামদুলিল্লাহ। বাগান ঘুরে দেখলে কি আর পেট ভরবে, তাই আমরা চলে এসেছিলাম আবারও গারো বাজারে। আর রাস্তার পাশেই এই ভাইয়াটা সব সময়ই আনারস বিক্রি করে। আমরা বাড়ি যাওয়ার সময় এই ভাইয়াটার কাছ থেকে সব সময় আনারস নিয়ে থাকি। কারণ উনি যে আনারসগুলো বিক্রি করে সেগুলো অনেক মিষ্টি লাগে। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর ভাইয়াটা এই যে আনারস কেটে দিচ্ছে। তো ১ম এ ভাবছিলাম ভাইয়াটা হয়তোবা আমাদের জন্য আনারসটা কাটছে, কিন্তু দেখি না, পরে অন্য এক ভাইয়াকে দিচ্ছে। তারপর উনি আমাদেরকে আবার অন্য একটা আনারস কেটে দিলেন আর এই তো আমি দাঁড়িয়ে, দাঁড়িয়ে খাচ্ছি। আনারস কাটার সময় ভাইয়াকে বলেছিলাম ভালোটাই দিয়েন। উনি বেছে, বেছে ভালো আনারসটাই দিয়েছিলেন। আনারসটা অনেক মিষ্টি এবং রসালো ছিল। আর এইদিকে ভাইয়াটা আমাদেরকে আনারস চেনাচ্ছিল। কোন আনারসটা মিষ্টি হয় আর কোনটা টক হয়। তো তার সাথে আমরা অনেকক্ষণ গল্প করছিলাম আর খাচ্ছিলাম। আর এইদিকে ক্যামেরাম্যান তো সবসময় পিছনেই থাকে। আর আমি শুধু খেয়েই যাচ্ছি, তাই একটু তাকেও দিয়ে নিলাম। সে একটু টেস্ট করুক, কারণ আনারস তার ভীষণ পছন্দ। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই।